জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো ভেঙে পড়ি। মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই সময়েই শ্রীকৃষ্ণের বাণী আমাদের নতুন আলো দেখায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এমন কিছু সত্য কথা বলেছেন যা মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের কিছু লাইফ চেঞ্জিং ট্রু লাইন্স, যা আপনার চিন্তা, বিশ্বাস এবং জীবনকে বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জীবনের পথে আমরা অনেক সময় এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় সব কিছু যেন ভেঙে পড়ছে। যে মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তারা দূরে চলে যায়। পরিশ্রম করার পরেও ফল আসে না। আর তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নটা নতুন নয়। হাজার হাজার বছর আগে মানুষ একই প্রশ্ন করেছে। কিন্তু তখনই ভগবান ভাগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য আমাদের শিখিয়েছেন। তিনি বলেন, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কখনো ত্যাগ করি না। এই কথার মধ্যে একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে। কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা শুধু মন্দিরে প্রার্থনা করার সম্পর্ক নয়, এটা বিশ্বাসের সম্পর্ক। যখন একজন মানুষ সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তখন ঈশ্বর তার জীবন থেকে কখনো দূরে থাকেন না। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি ঈশ্বর আমাদের কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে ঈশ্বর কখনো তার ভক্তকে কষ্ট দিতে চান না। কঠিন সময় আসলে জীবনের পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়েই মানুষ শক্তিশালী হয়, তার বিশ্বাস আরও গভীর হয়। ভাবুন তো, যদি রাত না আসত তাহলে আমরা কখনো সূর্যের মূল্য বুঝতাম না। ঠিক তেমনি কষ্ট না থাকলে মানুষ কখনো ঈশ্বরের আশ্রয় খুঁজে পেত না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যতই ঝড় আসুক বিশ্বাস হারানো যাবে না, কারণ বিশ্বাসই সেই আলো যা অন্ধকার পথকে আলোকিত করে। বন্ধুরা, হয়তো আজ তুমি জীবনের এমন এক সময় পার করছ যেখানে সবকিছু খুব কঠিন মনে হচ্ছে। হয়তো তোমার মনে হচ্ছে তুমি একা, কেউ তোমাকে বুঝছে না, কেউ তোমার পাশে নেই। কিন্তু একটা কথা মনে রেখো, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। তিনি হয়তো সবসময় আমাদের চোখে দেখা দেন না, কিন্তু তিনি আমাদের জীবনে অদৃশ্যভাবে কাজ করেন। কখনো একজন মানুষের মাধ্যমে, কখনো একটি সুযোগের মাধ্যমে, আবার কখনো একটি আশার আলো দেখিয়ে। তাই জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও বিশ্বাস হারিও না, কারণ ঈশ্বরের সময় সবসময় নিখুঁত। আজ যে সমস্যাটা তোমার কাছে পাহাড়ের মতো বড় মনে হচ্ছে, একদিন হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বিশ্বাস ধরে রাখে সে কখনো সত্যিকারের হেরে যায় না, কারণ ঈশ্বর তার জীবনে ঠিক সময় পথ খুলে দেন। তাই বন্ধুরা, আজ যদি তোমার জীবন অন্ধকারে ভরে থাকে, তবুও মনে রেখো, এটা শেষ নয়। হয়তো ঈশ্বর তোমার জন্য আরও সুন্দর কিছু প্রস্তুত করছেন। শুধু বিশ্বাসটা ধরে রাখো, প্রার্থনা চালিয়ে যাও, কারণ ঈশ্বর কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। আর শ্রীকৃষ্ণের এই কথাটা আজ তোমার হৃদয়ে রাখো, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কখনো ত্যাগ করি না। জীবনের অনেক দুঃখের পেছনে একটি গভীর কারণ লুকিয়ে থাকে, আর সেই কারণটি হল অতিরিক্ত আসক্তি। আমরা যখন কোনো মানুষকে, কোনো সম্পর্ককে অথবা কোনো জিনিসকে এতটাই আঁকড়ে ধরি যে মনে হয় এটা ছাড়া আমি বাঁচতে পারব না, ঠিক তখন থেকেই দুঃখের শুরু হয়। এই গভীর সত্যটাই আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দুঃখের মূল কারণ হল অতিরিক্ত আসক্তি। বন্ধুরা, ভালোবাসা এবং আসক্তি এই দুটি শব্দ শুনতে প্রায় একই রকম মনে হলেও তাদের অর্থ সম্পূর্ণ আলাদা। ভালোবাসা মানুষকে শক্তিশালী করে, ভালোবাসা মানুষকে উদার করে, ভালোবাসা মানুষকে শান্তি দেয়। কিন্তু আসক্তি ঠিক তার উল্টো। আসক্তি মানুষকে ভয় দেখায়, আসক্তি মানুষকে দুর্বল করে দেয়, আসক্তি মানুষকে ভিতর থেকে ভেঙে ফেলে।
যখন আমরা কোনো মানুষকে খুব বেশি আঁকড়ে ধরি তখন আমাদের মনে সব সময় একটা ভয় কাজ করে, যদি সে আমাকে ছেড়ে চলে যায়। এই ভয়ই ধীরে ধীরে আমাদের মনের শান্তি নষ্ট করে দেয়। ঠিক একইভাবে যখন আমরা কোনো জিনিস বা সাফল্যের প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিসটা হারানোর চিন্তাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই শ্রীকৃষ্ণ আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। তিনি বলেন, জীবনে ভালোবাসো, কিন্তু আসক্ত হয়েও না। এর অর্থ এই নয় যে জীবনে সম্পর্ক থাকবে না অথবা কাউকে ভালোবাসা যাবে না, বরং এর অর্থ হল ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে স্বাধীনতা থাকবে। কারো প্রতি ভালোবাসা মানে তাকে নিজের মতো করে বাঁচতে দেওয়া, কিন্তু আসক্তি মানে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। আর যখন আমরা মানুষকে নিয়ন্ত্রণ করতে চাই, তখন সম্পর্কের মধ্যে কষ্ট জন্ম নিতে শুরু করে। বন্ধুরা, এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। আজ যে মানুষটি তোমার জীবনে আছে, হয়তো কাল সে দূরে চলে যেতে পারে। আজ যে জিনিসটা তোমার কাছে খুব মূল্যবান, হয়তো একদিন সেটাও হারিয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা জীবনের প্রতিটি জিনিসকে অত্যধিক আঁকড়ে ধরে রাখি, তাহলে সেই পরিবর্তনগুলো আমাদের ভেঙে ফেলবে। কিন্তু যদি আমরা শিখে যাই ভালোবাসতে কিন্তু আসক্ত না হতে, তাহলে জীবনের অনেক দুঃখ নিজে থেকেই কমে যাবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষাটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সত্যিকারের শক্তি তখনই আসে যখন মানুষ নিজের ভিতরের শান্তিকে বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করতে দেয় না। যে মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, সে বাইরের পরিবর্তনে সহজে ভেঙে পড়ে না। তাই বন্ধুরা, জীবনে সম্পর্ক রাখো, মানুষকে ভালোবাসো, তাদের মূল্য দাও, কিন্তু মনে রেখো কাউকে বা কোনো কিছুকে এতটা আঁকড়ে ধরো না যে সেটা হারিয়ে গেলে তোমার জীবন থেমে যায়। কারণ জীবনের সত্যিকারের শক্তি হল ভালোবাসা রাখা কিন্তু আসক্ত না হওয়া। আর এটাই শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা। জীবনে ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না। জীবনে আমরা সবাই ভালো থাকতে চাই। আমরা চাই শান্তি, সম্মান এবং সাফল্য। কিন্তু এই সব কিছু পাওয়ার জন্য মানুষকে একটি গুরুত্বপূর্ণ পথ বেছে নিতে হয়, আর সেই পথ হল সত্যের পথ। কিন্তু সত্যের পথ কখনো সহজ নয়। এই গভীর সত্যটাই আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যের পথে চলে তার জীবনে অনেক পরীক্ষা আসে। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যারা মিথ্যা বলে, যারা অন্যায় করে, তারা খুব দ্রুত সাফল্য পেয়ে যায়। আর তখন আমাদের মূলে প্রশ্ন জাগে, সত্যের পথে চললে কি সত্যিই লাভ আছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কারণ সত্যের পথ অনেক সময় একাকী করে দেয়। যখন তুমি সত্যের পাশে দাঁড়াও, তখন অনেক মানুষ তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। তোমাকে ভুল বোঝা হতে পারে, তোমাকে অপমান করা হতে পারে, তোমার পথ কঠিন হয়ে উঠতে পারে। কিন্তু এখানেই শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দেন। তিনি বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়। বন্ধুরা, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জয়ী হতে পারে, কিন্তু মিথ্যার সেই জয় কখনো স্থায়ী হয় না। সত্য হয়তো ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু একদিন সেই সত্যই সব কিছুকে প্রকাশ করে দেয়। ইতিহাসে আমরা দেখেছি অন্যায় এবং মিথ্যা কখনো দীর্ঘদিন টিকে থাকতে পারেনি, কারণ সত্যের শক্তি অত্যন্ত গভীর। যে মানুষ সত্যের পথে থাকে তার ভিতরে থাকে এক ধরনের শক্তি, এক ধরনের শান্তি। সে জানে তার পথ সঠিক, আর যখন মানুষের পথ সঠিক হয় তখন সময়ই একদিন তার জন্য বিচার করে দেয়। তাই বন্ধুরা, জীবনে যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে তোমাকে সত্য এবং মিথ্যার মধ্যে একটি পথ বেছে নিতে হয়, তাহলে সাহস করে সত্যের পথটাই বেছে নিও। হয়তো সেই পথটা কিছু সময়ের জন্য কঠিন হবে, হয়তো সেই পথে তোমাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে, কিন্তু মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়, তবুও শেষ পর্যন্ত জয়ে সবসময় সত্যেরই হয়। আজকের পৃথিবীতে আমরা সবাই একটা জিনিস খুব দ্রুত পেতে চাই, আর সেটা হল সফলতা। আমরা চাই আজ পরিশ্রম করব আর কালই তার ফল পেয়ে যাব। আজ একটা কাজ শুরু করব আর খুব দ্রুত তার সাফল্য দেখতে পাব। কিন্তু বাস্তবতা হল, জীবনের বড় বড় সাফল্য
কখনো একদিনে আসে না। এই গভীর সত্যটাই আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র ভাগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যই সফলতার চাবিকাঠি। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি বড় জিনিসের পেছনে সময় এবং ধৈর্য লুকিয়ে থাকে। ভাবুন তো, একটি ছোট বীজ যখন মাটিতে পড়ে তখন কি সেটি সঙ্গে সঙ্গে একটি বড় গাছে পরিণত হয়? না, প্রথমে সেই বীজ মাটির নিচে অদৃশ্যভাবে বেড়ে ওঠে। তারপর ধীরে ধীরে একটি ছোট চারা গাছ জন্ম নেয়। আর অনেক সময়, অনেক যত্ন এবং ধৈর্যের পরে সেই ছোট চারা গাছ একদিন বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনি মানুষের জীবনের সাফল্যেও। আজ যে মানুষটি সফল, তার পেছনে রয়েছে বহু বছরের পরিশ্রম এবং অসীম ধৈর্য। কিন্তু আমরা অনেক সময় শুধু সাফল্যটাই দেখি, তার পেছনের সংগ্রাম এবং অপেক্ষা আমাদের চোখে পড়ে না। বন্ধুরা, ধৈর্য না থাকলে মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়। অনেক স্বপ্ন শুধু এই কারণেই অপূর্ণ থেকে যায়, কারণ মানুষ অপেক্ষা করতে পারে না। যখন ফল দ্রুত আসে না, তখন মানুষ ভাবে, হয়তো আমি পারব না, হয়তো এই পথটা ভুল। কিন্তু অনেক সময় সাফল্য আমাদের খুব কাছেই থাকে, আর ঠিক সেই মুহূর্তেই মানুষ হাল ছেড়ে দেয়। এই কারণেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ধৈর্য রাখা মানে কেবল অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হল বিশ্বাস নিয়ে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাওয়া। যখন পথ কঠিন হবে তখনও চেষ্টা চালিয়ে যাওয়া। যখন ফল আসতে দেরি হবে তখনও বিশ্বাস না হারানো। কারণ প্রকৃতি নিজেই আমাদের একটি বড় শিক্ষা দেয়। সূর্য প্রতিদিন একই সময়ে উদয় হয় না। কখনো মেঘ থাকে, কখনো বৃষ্টি হয়, কিন্তু সূর্য একদিন আবার ঠিকই আলো দেয়। ঠিক তেমনি জীবনের সাফল্যেও। আজ হয়তো তোমার পরিশ্রমের ফল তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তার মানে এই নয় যে তোমার চেষ্টা বৃথা যাচ্ছে। হয়তো সময় এখনও আসেনি, হয়তো তোমার স্বপ্ন ধীরে ধীরে নিজের সময়ের অপেক্ষা করছে। বন্ধুরা, যে মানুষ ধৈর্য ধরে রাখতে পারে সে কখনো সত্যিকারের হেরে যায় না, কারণ সে জানে আজকের ছোট চেষ্টা আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। তাই জীবনে যদি বড় কিছু অর্জন করতে চাও, তাহলে 3টি জিনিস কখনো হারিও না: পরিশ্রম, বিশ্বাস আর ধৈর্য। কারণ শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজও সত্য। ধৈর্যই সফলতার চাবিকাঠি। জীবনের পথে আমরা অনেক সময় এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় আমরা একা। চারপাশে অনেক মানুষ থাকলেও মনের ভেতর একটা শূন্যতা কাজ করে। মনে হয় যেন কেউ আমাদের সত্যিকারের বুঝতে পারছে না, কেউ আমাদের পাশে নেই। এই একাকিত্ব মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি। কিন্তু এই অনুভূতির মাঝেই একটি গভীর সত্য আমাদের শেখান শ্রীকৃষ্ণ পবিত্র ভাগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, যেই সর্বত্র আমাকে দেখে এবং সবকিছুকে আমার মধ্যেই দেখে, সে কখনো একা নয়। বন্ধুরা, এই কথার অর্থ খুব গভীর। শ্রীকৃষ্ণ আমাদের শেখাতে চান, ঈশ্বর শুধু মন্দিরে নেই, ঈশ্বর শুধু প্রার্থনার শব্দে নেই, ঈশ্বর আছেন এই পুরো সৃষ্টির মধ্যেই। প্রকৃতির প্রতিটি সৌন্দর্যে ঈশ্বরের উপস্থিতি আছে। যখন তুমি সূর্যের আলো দেখো, যখন তুমি বাতাসের স্পর্শ অনুভব করো, যখন তুমি নদীর শব্দ শোনো, সেই সব কিছুর মধ্যেই ঈশ্বরের এক অদৃশ্য উপস্থিতি রয়েছে। শুধু প্রকৃতিই নয়, মানুষের মধ্যেও ঈশ্বরের ছায়া আছে। যখন কেউ তোমাকে সাহায্য করে, যখন কেউ তোমার কষ্টে পাশে দাঁড়ায়, যখন কেউ তোমাকে ভালোবাসা দেয়, সেই মুহূর্তগুলোতেও ঈশ্বর কাজ করছেন। কিন্তু আমরা অনেক সময় এই উপস্থিতিটা দেখতে পাই না, কারণ আমরা শুধু চোখ দিয়ে দেখতে শিখেছি, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে শিখিনি। যে মানুষ হৃদয় দিয়ে দেখতে শেখে, সেই বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর তার সঙ্গে আছেন। তখন একাকিত্বের অনুভূতি ধীরে ধীরে দূরে চলে যায়, কারণ তখন সে জানে সে কখনো সত্যিকারের একা নয়। বন্ধুরা, যখন তুমি জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে, তখন এই কথাটা মনে রেখো, হয়তো তোমার পাশে মানুষ সবসময় থাকবে না, কিন্তু ঈশ্বর সব সময় থাকবেন। প্রকৃতির মধ্যে, জীবনের প্রতিটি ছোট মুহূর্তে, তোমার নিজের হৃদয়ের গভীরেও ঈশ্বরের উপস্থিতি রয়েছে।
আর এই সত্যটাই শ্রীকৃষ্ণের একটি অসাধারণ শিক্ষা। যে মানুষ সর্বত্র ঈশ্বরকে দেখতে শেখে সে কখনো একা অনুভব করে না। আমরা প্রায়ই মনে করি জীবনের সবচেয়ে বড় জয় হল শত্রুকে পরাজিত করা। কেউ যদি আমাদের অপমান করে আমরা তাকে হারাতে চাই, কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমরা তাকে জয় করতে চাই। কিন্তু সত্যিই কি এটাই জীবনের সবচেয়ে বড় জয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র ভাগবত গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ কোনো বাইরের শত্রুর সঙ্গে নয়, সবচেয়ে কঠিন যুদ্ধ মানুষের নিজের ভিতরের সঙ্গে। আমাদের প্রত্যেকের ভিতরে একটি অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। একদিকে থাকে রাগ, লোভ, অহংকার এবং ভয়, আর অন্যদিকে থাকে শান্তি, ধৈর্য, ভালোবাসা এবং জ্ঞান। যে মানুষ এই ভিতরের যুদ্ধকে জয় করতে পারে সেই মানুষই সত্যিকারের বিজয়ী। ভাবুন তো, কেউ যদি হাজার মানুষকে জয় করে কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কি সে সত্যিই শক্তিশালী? না, কারণ রাগ মানুষের বুদ্ধিকে অন্ধ করে দেয়। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক কথা বলে এবং এমন অনেক কাজ করে যার জন্য পরে তাকে অনুতপ্ত হতে হয়। ঠিক একইভাবে লোভও মানুষের একটি বড় শত্রু। লোভ মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না। যতই পাওয়া যায় ততই আরও বেশি পাওয়ার ইচ্ছা জন্মায়, আর সেই ইচ্ছাই মানুষকে অশান্ত করে তোলে। অহংকারও মানুষের পতনের একটি বড় কারণ। যখন মানুষ নিজের শক্তি, নিজের সাফল্য অথবা নিজের ক্ষমতা নিয়ে অহংকার করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। আর ভয়? ভয় মানুষের স্বপ্নকে থামিয়ে দেয়। ভয় মানুষকে সাহসী হতে দেয় না। অনেক সময় আমরা জানি আমাদের কি করা উচিত, কিন্তু ভয়ের কারণে আমরা সেই পথটা নিতে পারি না। এই কারণেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লোভকে দমন করতে পারে, নিজের অহংকারকে দূরে রাখতে পারে এবং নিজের ভয়কে জয় করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। বন্ধুরা, নিজেকে জয় করা সহজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ। প্রতিদিন একটু একটু করে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা, এটাই সত্যিকারের সাধনা। যখন রাগ আসবে তখন নিজেকে শান্ত রাখতে শেখা, যখন লোভ আসবে তখন সন্তুষ্ট থাকতে শেখা, যখন অহংকার আসবে তখন বিনয়ে ধরে রাখা, আর যখন ভয় আসবে তখন সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই ছোট ছোট জয়গুলোই একদিন মানুষকে বড় বিজয়ের দিকে নিয়ে যায়, কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরের শক্তি নয়, ভিতরের শক্তি। আর যে মানুষ নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, সে জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও অটল থাকতে পারে। তাই বন্ধুরা, আজ থেকে চেষ্টা করো অন্যকে হারানোর নয়, নিজেকে জয় করার। কারণ শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজও আমাদের জীবনের জন্য সত্য। নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। মানুষের জীবনে অনেক শক্তি আছে, জ্ঞান আছে, পরিশ্রম আছে, সাহস আছে। কিন্তু এই সব শক্তির মধ্যেও একটি শক্তি সবচেয়ে বড়, আর সেই শক্তি হল বিশ্বাস। এই গভীর সত্যটাই আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণ পবিত্র ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, জীবনের পথে অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছু অসম্ভব মনে হয়। পথ খুব কঠিন হয়ে যায়, সমস্যা একটার পর একটা আসে, আর তখন মনে হয় হয়তো আমি পারব না। কিন্তু ঠিক এই মুহূর্তেই বিশ্বাস মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে সহজে হার মানে না। সে জানে আজ যদি পথ কঠিন হয় তবুও একদিন এই পথ সফলতার দিকে নিয়ে যাবে। আর যখন সেই বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের ওপর ভরসা যোগ হয়, তখন মানুষের সাহস আরও অনেক গুণ বেড়ে যায়। কারণ তখন সে জানে সে একা নয়, ঈশ্বর তার সঙ্গে আছেন। এই বিশ্বাসী মানুষকে অসম্ভবকেও সম্ভব করার শক্তি দেয়। ইতিহাসে আমরা দেখেছি যারা বড় বড় কাজ করেছে তারা সবাই প্রথমে
একটি জিনিসকে শক্ত করে ধরে রেখেছিল, বিশ্বাস। চারপাশের মানুষ হয়তো বলেছিল এটা সম্ভব নয়, কিন্তু তারা নিজেদের বিশ্বাস হারায়নি। বন্ধুরা, জীবনের পথ কখনো সহজ হয় না। কখনো ব্যর্থতা আসে, কখনো কষ্ট আসে, কখনো অন্ধকার সময়ও আসে। কিন্তু যেই মানুষ নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, সে সেই অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পায়। কারণ বিশ্বাস মানুষকে সাহস দেয় সামনে এগিয়ে যাওয়ার। বিশ্বাস মানুষকে শেখায় হাল না ছাড়তে। আর শেষ পর্যন্ত এই বিশ্বাসী মানুষকে জয়ের দিকে নিয়ে যায়। তাই বন্ধুরা, জীবনের পথ যত কঠিনই হোক, একটি জিনিস কখনো হারিও না, নিজের ওপর বিশ্বাস এবং ঈশ্বরের ওপর বিশ্বাস। কারণ শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজও সত্য। যে মানুষ বিশ্বাস ধরে রাখে, সে শেষ পর্যন্ত জয়ী হয়ই। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো হল জীবনকে সঠিক পথে চালানোর দিশা। যদি আমরা এই কথাগুলো সত্যিই জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের চিন্তা, আমাদের মন এবং আমাদের জীবন সব কিছুই বদলে যেতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন। আর যদি আপনি প্রতিদিন এমন আধ্যাত্মিক ও মোটিভেশনাল গল্প শুনতে চান, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।